টি-20 বিশ্বকাপে নাটকীয় সুপার ওভারে পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র। ডালাসের গাউন পেরি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বাবর আজম ও শাদাব খান ছাড়া বলতে গেলে বাকি ব্যাটাররা সবাই সংগ্রাম করেছে। তবুও নির্ধারিত ওভারেই শেষ লড়াকু পুঁজি করে পাকিস্তান। তবে সেই পুঁজি যে যথেষ্ট ছিল না তা প্রমাণ করেছে আমেরিকার অধিনায়ক ম্যানেক্স প্যাটেল ও অ্যান্ড্রেস গুস। 4 পেসার নিয়ে গড়া পাকিস্তানের শক্তি বোলিং লাইনআপকে পাত্তাই দেয়নি আমেরিকা। যদিও স্টিভেন টেলরের সঙ্গে প্যাটেল ওপেনিং জুটি ছিল ধীর গতির। 5 ওভারে 36 রান তুলতেই টেলরের বিদায় সেই জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে গুসের সঙ্গে মিলে 68 রান যোগ করেন মার্কিন অধিনায়ক প্যাটেল। 35 রান করা গুসকে ফিরিয়ে ব্যর্থ দেন রোপ। মোহাম্মদ আমিরের বলে প্যাটেলও 50 করে ফিরেন। ফলে কিছুক্ষণ স্বস্তি পায় পাকিস্তান, কিন্তু সেটি আর শেষ পর্যন্ত স্থায়ী হয়নি, কারণ 35 বলে আর মাত্র 49 রান দরকার মার্কিনদের। অ্যারন জেন্স 36 আর নীতিশ কুমারের 14 রানের সুবাদে বিশ্বকাপ আয়োজকরা 48 রান পেয়ে যায়। ফলে অনেক নাটকীয়তার মাঝে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এই ম্যাচটি সুপার ওভারে যাওয়ার আগে 12 বলে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল 21 রান। 19তম ওভারে আক্রমণে আসে মোহাম্মদ আমির, দিলেন মাত্র 6 রান। ফলে পাকিস্তানকে ম্যাচ জেতানো অনেকটাই সহজ হয়ে গেল হারিস রোপের। কিন্তু শেষ ওভারে প্রথম 3 বলে 3 রান দেওয়ার রোপ ভুল করে ইয়র্কার দিতে গিয়ে 4 ছক্কার 2 বাউন্ডারিতে যুক্তরাষ্ট্র স্কোর সমতায় টেনে ফেলে। এরপর সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে আইসিসির সহযোগী দেশটি। পাকিস্তানের হয়ে ডেথ ওভারের দুর্দান্ত বল করা আমিরের হাতে তুলে দেওয়া হয় সুপার ওভারের দায়িত্ব। তবে এবার আর চাপটা নিতে পারেননি মোহাম্মদ আমির। তিনি হোয়াইট বলের সঙ্গে অতিরিক্ত রান মিলিয়ে দেন 7। ফলে মাত্র একটি 4 মেরে 18 রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র শেষ হাসি হাসল। সুপার ওভারে তারা জয় তুলে নিল 5 রানের। তো এই হলো টি-20 বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচের পারফরমেন্স। তো এই পারফরমেন্স দেখে আপনি কি বলবেন? এবারকার বিশ্বকাপে কি পাকিস্তান গ্রুপ পর্ব পার হতে পারবে নাকি পার হতে পারবে না? অবশ্যই আপনার মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর আপনি যদি সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।